এই সেটটা কি করে কালার করলাম, অ্যাসেম্বল করলাম সবটা দেখাবো আজ। বানানো আর পোড়ানোর ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। খুব সহজেই আমি কিন্তু এই পেন্ডেন্ট আর ইয়াররিংগুলো বানিয়ে নিয়েছিলাম। আর এখানে লাল টেরাকোটা কালারটাই আমি রাখার চেষ্টা করছি। আমি প্রথমেই টেরাকোটা কালারের সাথে একটু গোল্ডেন কালার হাতে নিয়ে মিশিয়ে উপরের দিকে থাকা টেক্সচারগুলোতে দিয়ে দিচ্ছি। এই গয়নাটা বানানো ছিল যেমন ইজি, রং করাটা তার থেকেও সহজ। তবে শুধু দেখলে হবে না, নিজের পরার জন্য বানিয়ে ফেলো। আর এরপর সাদা আর লাল রং ব্যবহার করেছি, ফেবিক্রিলের অ্যাক্রিলিক কালার। জীবনে কোনোদিন যে রং করনি, এইটুকু রং সে নিজেও করতে পারবে। রংটা ভালোভাবে শুকালে আমি ভার্নিশ করে অ্যাসেম্বল করে নিচ্ছি। এক দিদিভাই জানতে চেয়েছিলে যে আমি বিডসগুলোর মধ্যে দিয়ে সুতো কী করে ঢোকাই। আসলে যে বিডসগুলোতে হোলটা একটু বড় থাকে সেগুলোতে তো অসুবিধা হয় না, তবে যে বিডসগুলোর হোলগুলো একটু সরু থাকে তার মধ্যে দিয়ে টাসেল ঢোকানো কিন্তু অসম্ভব হয়ে ওঠে। তো সেক্ষেত্রে কি হয়, ওই সরু টাসেল ঢোকাতে হয়, তখন কিন্তু সেটটার যে আসল সৌন্দর্য সেটা একদমই ফুটে ওঠে না, সেটটা দেখতে ভালো লাগে না। তো তার জন্য আমি কি করি, বেশিরভাগ সেটগুলোতে এই কর্ড আর জাম্পরিং ব্যবহার করে বিডসগুলো লাগিয়ে তারপর রেডিমেড হুক বা নিজে বানিয়ে টাসেল অ্যাটাচ করে দিই। কি সহজেই তৈরি হয়ে গেল, তাই না? কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইভাবে আরও নানা রকম মাটির গয়না বানানোর ভিডিও দেখতে চাইলে আমার পেজটা অবশ্যই ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা আর সাপোর্টই কিন্তু আমার সবচেয়ে বড় শক্তি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থেকো। আজ আসি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।